হ্যালো স্টুডেন্ট, এর আগের ক্লাসত আমি কোশ্চেন নাম্বার যেটা 3 আছে 3 10টা পার্ট আছে, আমি 6টা পার্ট সমাধান করছি। যদি না দেখে থাকেন ডেসক্রিপশন লিংক দেওয়া আছে, প্লাস আপনারা চ্যানেল ভিজিট করে দেখতে পাবেন। আজকে আমি 7 তাই 10 পর্যন্ত সমাধান করব। 7 নম্বরটা দেয়া আছে দিবেন, এর মান আছে 8, an এর মান আছে 62, sn আছে 210 আর n এর মান আর d এর মান আমি বাই করে কইছে। n এর মান পদর সংখ্যা আর সাধারণ অন্তর, এই দুটো মান আমরা বাহির করব। আমরা sn এর তাই বাই করব। যোগফল যেটা আছে sn = 210। আগে কিন্তু an এর মান দেওয়া আছে, আমরা যেটা যোগফলের ফর্মুলা পাচ্ছি, আমরা তিনটে ফর্মুলা পাচ্ছি যেটার মধ্যে an এর মান আছে। শর্টকাট আমরা ওই ফর্মুলা করব, sn = n/2 * a + an, n/2 a + an ইকুয়াল মান আছে 210। n এর মান তো আমরা পাই নাই, n এর মান আমরা বাহির করব। n/2 এর মান পাচ্ছি 8 প্লাস an এর মান পাচ্ছি 62 ইকুয়াল 210। n/2 ইনটু 62 প্লাস আছে 8 তাহলে হলো 70 ইকুয়াল 210। আমরা কাটাকাটি করি, এটা আগে 35 বার যাব। তাহলে কি হলো n ইনটু 35, তাহলে n ইনটু 35 ইকুয়াল 210। আমরা n টা নিলাম, এই পায় আছে 210, যেটা 35 আছে পূরণত আছে, পূরণটা আমি ভাগত। এলা আমরা কাটাকাটি করব, দুনো দুটো আমি 5 দিয়ে কাটি, 5 × 7 = 35, 21 ধরলাম, তাহলে গেল 4 × 5 = 20, আর ধরে নেই 1 আছে, ওই পায় আছে 0, তাহলে হলো 10, 5 দিয়ে আগে 2 বার যায়, 5 2 × 10, এলা 7 দিয়ে আমরা 42 কাটবো, 6 বার যায়, 6 7 42, তাহলে n এর মান বাড়া 6। যেটা আগে পদর সংখ্যা n এর মান কিন্তু আমরা বাহির করলাম, আর একটা আগে বাই করা লাগে d এর মান। d এর মান আমরা কিভাবে বাই করব, যেটা an আছে an তে আমরা বসে দেব। আপনারা তলে তলে লিখবেন, আমি উপরে দাগ দিয়ে একটা সমাধান করে আসি। দেওয়া আছে an = 62। an এর কিন্তু আমরা একটা ফর্মুলা পাচ্ছি, an = a + n - 1 * d, a + n - 1 * d ইকুয়াল আছে 62। তাহলে এর মান তো আমরা আগে পাচ্ছি, এর মান পাচ্ছি 8 প্লাস n এর মান বলেন 6, n এর মানটা বসে দেই 6 - 1, d এর মান এর দিয়ে আগে বাহির হবে 62। 6 এর তাই আমি 1 বাদ দিলাম, তাহলে হলো 5, এর সাথে আর d ইনটু y আছে, তাহলে হলো 5d ইকুয়াল 62। আর 8 যেটা আছে লেফট হ্যান্ড সাইডে, তাই আমরা রাইট হ্যান্ড সাইডে দিলাম, প্লাসটা হলো আগে মাইনাস। 5d ইকুয়াল 62 - 8, তাহলে 62 তাই 62 তাই যদি আমি 8 বাদ দেই, তাহলে আমি দেখবো 54 54, তাহলে d ইকুয়াল 54/5। এটা কোনো কাটাকাটি যায় না, এটা আগে आंसर। তাহলে আমরা d এর মান যেটা সাধারণ অন্ত, আর আগে একটা কইছে n এর মান পদের সংখ্যা, আমরা কিন্তু দুটোর মান আমরা বাহির করলাম, এটাই সমাধান। কোশ্চেন নাম্বার 8, an এর মান দেওয়া আছে 4, d এর মান দেওয়া আছে 2, sn এর মান দেওয়া আছে -14। n এর মান আর এর মান আগে বাহির করবে কইছে, পদর সংখ্যা n এর মান বাহির করে কইছে, আর যেটা প্রথম পদ থাকে এর মান আগে বাহির করে কইছে। আমরা শুরু করি an এর তাই, তাহলে an = 4। an এর কিন্তু আমরা ফর্মুলা একটা পাচ্ছি, আর আগেও আমি আলোচনা করলাম। an এর ফর্মুলা হলো an = a + n - 1 * d। তাহলে an এর আমি ফর্মুলাটা লিখে নেই, a + n - 1 * d ইকুয়াল মান আছে 4। এলা এর মান তো নাই, এর মান আগে বাইরে হবো, a থাকে গেল প্লাস n এর মানও নাই, n - 1, d এর মান আমরা পাচ্ছি, d এর মান পাচ্ছি 2 ইকুয়াল 4। a প্লাস 2 এর সাথে একবার n ইনটু y আছে, 2 এর সাথে একবার 1 ইনটু y আছে, তাহলে 2 এর সাথে যদি আমরা n ইনটু করি তাহলে হবে 2n, মাইনাস 2 এর সাথে যদি আমরা 1 করি 2 ওকে 2 ইকুয়াল হলো 4। তাহলে a ইকুয়াল 4 আছে, তাহলে -2 টা আমরা সাইড চেঞ্জ করলাম, এটা হলো +2, প্লাস 2n টা আমরা সাইড চেঞ্জ করলাম -2n। a ইকুয়াল 4 + 2 তাহলে হলো 6 - 2n, তাহলে হলো 2n টা আমরা দিয়ে দিলাম, এটা দিলাম আমি সমীকরণ নাম্বার 1।
আর একটা আছে, আর একটা হলো আগে SN দেওয়া আছে -14, তলে তলে লিখে যাবে, আমি এই সাইড লিখে দিয়ে আসি। আপু আমরা পাচ্ছি SN ইকুয়াল -14, তাহলে SN যোগ করলে আমরা ফর্মুলা পাচ্ছি SN ইকুয়াল n/2 ইনটু a প্লাস an, n/2 ইনটু a প্লাস an ইকুয়াল আছে -14, n/2 এর মান আমরা কত পাইলেন, এর মান এই মানটা আমরা পাচ্ছি 6 - 2n, 6 - 2n প্লাস an আছে, an এর মান পাচ্ছি আমরা 4 ইকুয়াল -14, n/2 তাহলে 6 প্লাস আছে এটাই 4, 6 প্লাস 4 হলো 10 -2n ইকুয়াল -14, তাহলে তো আমরা n এর মান পাই নাই, তাহলে n/2 যেটা আছে n/2 ইনটু হবে 10, n/2 ইনটু -2n, তার মানে n/2 এর সাথে একবার 10 ইনটু হয়ে আছে, n/2 এর সাথে একবার -2n ইনটু হয়ে আছে, n/2 ইনটু 10 -2n ইনটু n/2 ইকুয়াল হলো -14, তাহলে আমরা এটা কাটাকাটি করলাম, তাহলে এটা গেল 5 বার, 5 2 গুণ 10, 2 ওকে 2, 2 ওকে 2, এই মানটা আমি আগে লিখি, তাহলে এটি আছে n ইনটু n, তাহলে হলো n স্কয়ার প্লাস 5 ইনটু n, তাহলে হলো 5n, আর প্লাস 14 আছে, এটা আমরা সাইড চেঞ্জ করলাম, এটা হলো -14 ইকুয়াল হবে 0। প্রথম যেটা মান আছে n স্কয়ার প্লাস 5n -14 ইকুয়াল 0, এর আগে আমরা দ্বিঘাত সমীকরণ যেটা চ্যাপ্টার আছে ওটাও আমরা পাচ্ছি, প্রথমটা যদি মাইনাস হয় এটা আমরা প্লাস করব, তখন আগে সুবিধা হয়, তাহলে আমরা -1 দিয়ে এটাকে আমি পূরণ করে যাবেছি, -1 দিয়ে তো যেটা সংখ্যা পূরণ করব ওটাই হবে, আর মাইনাস দিয়ে যেটা ইনটু করব, যেটা মাইনাস আছে ওটা হবে প্লাস, আর যেটা প্লাস আছে ওটা হবে মাইনাস, কারণ যেটা মাইনাস আছে মাইনাস যে হবে প্লাস, আর যেটা প্লাস আছে প্লাস যে হবে মাইনাস, এটা আগে শর্টকাট মনে রাখা হলো, যেটা আছে মাইনাসটা প্লাস হবে আর প্লাসটা হবে মাইনাস। সেম আমরা দ্বিঘাত সমীকরণত পাচ্ছি, আমরা যেটা মানটা বাই করব, মানে উৎপাদক বিশ্লেষণ আমরা যেভাবে করি সেম ভাবে এটা উৎপাদক বিশ্লেষণ করা লিখবো, তার মানে লাস্টে আর ফার্স্টে আমরা পূরণ করব, পূরণ করে যেটা মান হয় মাঝের মানটা আমরা ভাঙাম, ধরে নেন কিসের মান আছে, এর মান, তাহলে আছে 1, আর এটি ধরে নেন সির মান আছে 14, তাহলে 1 আর 14 যদি আমরা ইনটু করি কি হবে, 14 এ হবে, তাহলে 14 টা আমরা ভাঙাম, 14 যুগ্ম সংখ্যা 2 দিয়ে আমরা ভাগ করি, তাহলে 7 × 14, এটা উৎপাদক বাড়া 7 আর এটা বাড়া 2, তাহলে হয় প্লাসত মিলবো নাতে মাইনাসত মিলবো, তাহলে 7 এর থেকে যদি আমি 2 মাইনাস করি তাহলে কি হবে 5, তাহলে n স্কয়ার -7 - 2 আর কি আছে n প্লাস 14 ইকুয়াল 0, তাহলে আছে n স্কয়ার -7 এর সাথে n ইনটু, তাহলে 7n মাইনাস যে হইছে প্লাস, তাহলে 2 এর সাথে n, তাহলে 2n প্লাস 14 ইকুয়াল 0, এলা আমি কমন নেব, এই দুটো কি কমন যায়, এটা আছে n স্কয়ার -7n, তাহলে আমি কমন যাব n কমন যাব, তাহলে আমি n কমন নিলাম, বাকি আরো আছে n, এটি আছে 7, সেম এটি কমন নেওয়া লাগবে, এই দুটোর ভিতরে আমি 2 কমন যায়, 2 কমন নিলাম, এটি আছে n, এটি আছে -7 ইকুয়াল 0, তাহলে দুটো সেম আছে, দুটোর ভিতরে একটা নিলে হবে n - 7 ইকুয়াল 0, আর একটা আছে n + 2 ইকুয়াল 0, জিরোটা দোনো জোনারে হয়, তাহলে n ইকুয়াল যেটা আছে -7, মাইনাসটা হবে প্লাস, আর এই পাশে যেটা +2 আছে, +2টা হবে মাইনাস, যেটা মাইনাস মানটা হবে না, এটা ইম্পসিবল, অসম্ভব, তাহলে আমরা n এর মান পাইলাম, আর এটা আমরা যেটা এর মান বাই করে কইছে, এর মান যেটা আমরা 1 নং সমীকরণ যেটা দিছি, 1 নং সমীকরণত বহু পাও দিলে আমি এটা বাড়ে যাব, তাহলে আমরা 1 নম্বর যেটা বসে দেই, যে 1 নম্বরটা আমি বসে দিই, 1 নং সমীকরণ আছে a = 6 - 2n, তাহলে আমরা মান পাচ্ছি, কিসের মান পাইলাম, n এর মান পাইলাম, তাহলে n এর জায়গায় n এর মানটা আমি বসে দেই, n এর মান পাচ্ছি 7, তাহলে a = 6 - 7 2 গুণ 14, তাহলে a = বড়ের মধ্যে মাইনাস হলে মাইনাস হবে, 14 তে যদি আমি 6 বাদ দিই তাহলে হবে 8, তাহলে আমি দুটো মান পাইলাম,
আমাকে বাই করে কইছে n এর মান পাইলাম আমি 7 আর একটা a এর মান বাই করে কইছে a এর মান পাইলাম -8 এটা আগে সমাধান। 9 নম্বরটা সমাধান করি। দিয়া আছে a এর মান আছে 3, n এর মান আছে 8, s এর মান আছে 92, s আর sn একে যোগফল আর একটা আছে d, d এর মান আগে হোয়াট, d এর মান সেটা আগে সাধারণ অন্তর, d এর মানটা আগে বাহির করে কইছে। তাহলে s ইকুয়াল দেওয়া আছে 92, তাহলে আগে কিন্তু a n এর মান দেওয়া নাই, তাহলে আমরা যেটা বড় ফর্মুলা আছে যোগফলের sn ইকুয়াল n/2 ইনটু টুয়াইস a প্লাস n মাইনাস 1 ইনটু d, এই ফর্মুলা আমরা বসে দেই n/2 ইনটু টুয়াইস a প্লাস n মাইনাস 1 ইনটু d, আর ইকুয়াল মান দেওয়া আছে 192, তাহলে আমরা n এর মান পাচ্ছি 8/2, তাহলে টুয়াইস a এর মান পাচ্ছি 3 প্লাস n এর মান পাচ্ছি আমি 8 মাইনাস 1, d এর মান এটা আমি বাইর করব, ইকুয়াল দেওয়া আছে 192, তাহলে আমি n এর মানটা বাড়ি বসে নেই, n এর মান পাচ্ছি 8, তাহলে এটা কাটাকাটি যায়, কাটাকাটি গেলে 4 বার যায়, তাহলে আমি একবারে করে যাব হলো 3 × 6 প্লাস আর তাই একবার দিলে হবে 7, তার সাথে d পূরণ আছে, তাহলে হবে 7d ইকুয়াল 192, তাহলে আগে 4 যেটা ইনটু হয়ে আছে ইনটুটা আমি ভাগত নিলাম, তাহলে কাটাকাটি করি 4 বার গেল 4 4 এ 16 80 19, তাহলে 16 গেল, তাহলে 3 আছে ওই পায় আছে 2, তাহলে হলো 32, 4 8টা 32, 7d ইকুয়াল 48, তাহলে 6টা আছে প্লাস হত ওই পায় গেলে যাব মাইনাস হত, তাহলে 7d ইকুয়াল 48 এর থেকে আমি 6 মাইনাস করি তাহলে হবে 42, তাহলে d ইকুয়াল 42/7, 6 7 42, তাহলে আগে d এর মান কত বাড়ান, d এর মান বাড়ান 6, আগে কিন্তু যেটা 9 নম্বরটা আছে একটা মান বাই করে গেছে যেটা d এর মান সাধারণ অন্তর, তাহলে d এর মান আমরা পেলাম 6, এটা আগে সমাধান। 10 নম্বরটা দেয়া আছে গিভেন এর মান আছে 28, s এর মান দেওয়া আছে 144, n এর মান দেওয়া আছে 9 আর এর মান আগে বাহির করে কইছে s ইকুয়াল 144, তাহলে আমরা এর মান পাচ্ছি, তাহলে আমরা যোগফলে যেটা ফর্মুলা আছে n/2 ইনটু a প্লাস l আর ইকুয়াল মান দেওয়া আছে 144, n এর মান আমরা পাচ্ছি 9, তাহলে 9/2, এর মান আগে বাহির করে কইছে, তাহলে আমরা a নিলাম প্লাস l এর মান আছে 28 ইকুয়াল আছে 144, তাহলে a প্লাস 28 ইকুয়াল 144 ইনটু, তাহলে 9/2 আসিল ইনটুর মধ্যে আসিল পূরণত আসিল, আমরা ওই পায় নিলে ভাগত যাব, তলেরটা যাব উপরে, উপরেটা আসলো তলে, তাহলে 2টা গেল উপরে 9টা আসলো তলে, তাহলে আমি কাটাকাটি করি একবার গেল 9 ওকে 9 আসিল 14 গেল 9, তাহলে আছে 5 5 এর ওই পায় আছে 4, তাহলে হলো 54, তাহলে হলো 6 9 54, তাহলে আমরা পাইলাম 9 16 হলো 144, তাহলে আছে a প্লাস 28 ইকুয়াল 16 ইনটু 2 আছে তাহলে হবে 32, a ইকুয়াল r2 প্লাস 28 আছে আমরা সাইড চেঞ্জ করলে মাইনাস 28 হয়, তাহলে a ইকুয়াল 4, তাহলে 32 মাইনাস 28 তাহলে হলো 4, আমরা এরা মানে বাই করে কইছে 10 নম্বরটার মধ্যে এর মান আমরা বাইর করে নিলাম। তো স্টুডেন্টস পরবর্তী ভিডিও দেওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।